চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো যে অলরেডি আপনারা জানতে পেরেছেন যে যুব উন্নয়ন অধিদপ্তরে যে অফিস সহায়ক পদে যে ১০৩ পদ শূন্য পদ ছিল, যে রাজস্ব খাতভুক্ত নিয়োগ, তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী ২৭ জুন শনিবার সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন বিষয়টা হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন অলরেডি তো জানতে পারছেন যে আমার ভিডিওর মাধ্যমে যে পরীক্ষা এমসিকিউ হতে যাচ্ছে। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এমসিকিউ পরীক্ষা পাশ করলে কি লিখিত পরীক্ষা হবে না সরাসরি মৌখিক পরীক্ষা হবে, এটা অনেকে জানতে চাচ্ছেন। আর পরীক্ষার্থী কত হাজার পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে, পরীক্ষার যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন কি কি কাগজপত্র নিয়ে আসবেন, এন্ড পরীক্ষার হলে যে মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি রাখার কোনো জায়গা আছে কিনা, সেই বিষয় নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এডমিট কার্ড অনেকে ডাউনলোড করতে পারছেন না, কিভাবে করবেন, তারপরে আপনার কি বিষয় পড়াশোনা করবেন, পড়া পরীক্ষা কত মার্কের হবে, সে সকল বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু আলাপ আলোচনা করব। তাই ইনশাল্লাহ ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করে দেয়। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, সেই বিষয়ে কমেন্টস করতে পারেন। সেই বিষয়ে কিন্তু আমি সুন্দরভাবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আমরা চলুন, যে আপনারা অলরেডি জানতে পেরেছেন যে এখানে এখানে ১০৩ পদের বিপরীতে পরীক্ষার্থী প্রচুর। পরীক্ষার্থীর সংখ্যা হলো ১,৭০,০০০ প্লাস পরীক্ষার্থী পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করবে। শূন্য পদের সংখ্যা ১০৩। তার মানে এত পরীক্ষার্থী হলে তো, যদি এত পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে, সেই পরীক্ষা তো লিখিত নেওয়া সম্ভব না বাংলাদেশের প্রেক্ষিতে, আপনারা সকলে জানেন, আমরাও জানি। তার মানে পরীক্ষাটা হবে কি এমসিকিউ। বিষয়টা বুঝতে পারছেন? এখন এমসিকিউর পরে কি লিখিত হবে কিনা সেটা বলছে, অনেকে জিজ্ঞেস করছেন। না ভাই, এমসিকিউ পরীক্ষায় পাশ করলে তার পরবর্তীতেই কিন্তু আপনার কিন্তু সরাসরি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। অনেকে জিজ্ঞেস করছেন লিখিত পরীক্ষা হবে কিনা। না, এখানে কোনো লিখিত পরীক্ষা না। এখানে আপনি এমসিকিউ পরীক্ষা পাশ করবেন, পাশ করার পরে আপনার কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না, সরাসরি মৌখিক পরীক্ষায় আপনাদের কিন্তু অংশগ্রহণ করতে হবে। পারবেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আরেকটা বিষয় হলো, যে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট নিতে হবে আপনাদের, তার আগে আমি একটু বলে দেই। আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, এই যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যে আমার সাজেশনটা প্রয়োজন আছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা অবশ্যই পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন, নক দিবেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। এখন আরেকটা বিষয় হলো যে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র আপনারা নিয়ে যাবেন পরীক্ষার হলে। এখানে শুধুমাত্র ভাই এডমিট কার্ডটা নিবেন আর কলম নেবেন, আর কোনো কিছু প্রয়োজন নেই। আবারও বলতেছি, শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিবেন, আর এখানে আর আপনাদের কোনো কিছু প্রয়োজন হবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এডমিট কার্ড আর কলমটা নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। আর যারা দূর দূরান্ত থেকে ব্যাগ নিয়ে আসবেন, মোবাইল নিয়ে আসবেন, এখানে পরীক্ষার হলের পাশে রাখার ব্যবস্থা থাকে। তারপর অনেক ক্ষেত্রে হলের মধ্যে নিয়ে যাওয়া যায়, সামনে রাখা যায়, ব্যাগের মধ্যে মোবাইল টোবাইল সবকিছু সামনে রাখে এবং পরীক্ষা দিয়ে সব নিয়ে আসা যায়। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। কিন্তু এখন কি বিষয় পড়বেন, এখানে পড়বেন বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়। তারপর এই যে বিশ্বকাপ চলতেছে, ফুটবল বিশ্বকাপ, এখান থেকে কিছু প্রশ্ন আসবে। এই যে বাজেট চলে আসলো, বাজেট, তত্ত্বাবধায়ক সরকার, ওই যে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন, তথ্য প্রযুক্তি, তারপর আন্তর্জাতিক বিষয় নিয়ে এই সাবজেক্ট ভিত্তিক প্রশ্নগুলা কিন্তু আসবে। তাই সেইভাবে আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন। আর যাদের সাজেশন লাগবে তারা যোগাযোগ করবেন। আর এডমিট কার্ডের বিষয়টা অনেকের ফোনে এসএমএস আসে নাই। তাহলে এডমিট কার্ড, এখন আপনাদের প্রশ্ন হলো ভাই যে এসএমএস এ আসে না, আমি এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করব? আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও আপলোড করা আছে, যে এসএমএস না আসলো বা এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনারা দেখে সুন্দরভাবে এডমিট কার্ড গুলো ডাউনলোড করে নিতে পারবেন। যারা দেখেন নাই, ভিডিওটা দেখে নিতে পারেন। আর একটা বুদ্ধি দিয়ে দেয়, যাদের ফোনে এসএমএস আসে না, আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড আছে না, সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। মেসেজের গুল্লি মারেন, মেসেজের আপনার প্রয়োজন নাই। বিষয়টা ক্লিয়ার?
আর এই চাকরিটা অনেকে জিজ্ঞেস করতেছেন যে সরকারি কিনা না চুক্তিভিত্তিক, এই বিষয়ে জিজ্ঞেস করতেছেন। এ বিষয়ে আমি অনেকবার বলছি ভাই, এটা রাজস্ব খাতের সরকারি চাকরি। এখানে সকল ধরনের সুযোগ সুবিধা, চাকরি, রেশন, পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই চাকরিতে পেয়ে যাবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই প্রিপারেশন ভাই, পড়াশোনা করে যেতে হবে। আমি ১ম এই বলছি এখানে পরীক্ষার্থী প্রায় ১,৭০,০০০ প্লাস পরীক্ষার্থী। তার মানে তারা তো পড়াশোনা করবে। তা আপনি যদি পড়াশোনা করে না যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পাস করাটাই কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। তাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেকোনো বিষয়ে যদি আপনার পরামর্শ প্রয়োজন হয়, WhatsApp নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।